নমস্কার বন্ধুরা, লাস্ট 2-3 দিন ধরে আপনারা কোনো ভিডিও পাননি। আশা করছি অন্ততপক্ষে আজকে একটা শর্ট ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করেছি, যেটার মাধ্যমে আপনারা অলরেডি বুঝেই গেছেন যে আমি বর্তমানে কেরালাতে ঘুরতে এসেছি এবং আজকে আপনার সাথে আপনাদেরই লাস্ট এক সপ্তাহে করা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেই কমেন্টসগুলোর মধ্যে শেখার কিছু আছে বা অ্যাকচুয়ালি যেই কমেন্টসগুলোর মাধ্যমে কারেন্ট মার্কেট কন্ডিশনে আপনাদের নলেজকে গেইন করতে পারবেন এবং আপনাদের ডিসিশন মেকিং এ কিছুটা হেল্প করতে পারে, এরকমই 5-7টা কমেন্টসের রিপ্লাই দেব এবং তার সাথে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারের জন্য দুটো ইম্পর্টেন্ট নিউজ আপনাদের জন্য রেখেছি যে আমি এই মাসেরই 3rd সানডেতে কলকাতায় সেমিনার করতে আসছি। তো যারা যারা ফ্রি সেমিনারে অ্যাটেন্ড করতে ইচ্ছুক, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, হোয়াটসঅ্যাপ করে নেবেন, যেখানে 100 টাকা করে লাঞ্চ ফিজ রাখছি এবং সেটার বিনিময়ে আপনারা লাঞ্চ এনজয় করতে করতে সেমিনারে অ্যাটেন্ড করতে পারবেন। আর আমি এই মাসেই 20 তারিখ থেকে একটা অফলাইন ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছি। যারা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। সেমিনারে আসার জন্য কন্ট্যাক্ট করতে পারেন, ফ্রি সেমিনার, এবং তার সাথে যারা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক তারাও স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমি একটাই অফলাইন ক্লাস সেখানে করার ব্যবস্থা করব। তো চলুন বেশি কথা না বলে এই বাইরের ভাইবসটা এনজয় করতে করতে, আমি কোনো নয়েজ ক্যান্সেলেশন এই ভিডিওতে ইউজ করব না। হয়তো আশেপাশের কিছু ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আপনারা পাবেন, যেটার মাধ্যমে আপনারা অ্যাকচুয়ালি ন্যাচারাল ভিডিওটিকে উপভোগ করতে পারবেন। চলুন আপনাদেরই করা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি ভিডিওটাকে স্টার্ট করি। তো সবার প্রথমে আমাকে কেউ কোশ্চেন করেছেন, দাদা টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজলেস। তুমি যে বলো টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজলেস, কিন্তু প্রচুর ইউটিউব চ্যানেলে, বড় বড় ইউটিউব চ্যানেলগুলো আমাদের টেকনো ফান্ডা শেখাচ্ছে, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস তার সাথে ফান্ডামেন্টাল। তাহলে আমরা কোনটাকে ফলো করব? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আমার লাস্ট 9 বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে অন্ততপক্ষে বুঝেছি যে স্টক মার্কেট থেকে যদি আপনি সাকসেসফুল হতে চাইছেন তাহলে অবশ্যই আপনাকে ফান্ডামেন্টালের উপর জোর দিতে হবে। দেখুন, আমরা রিটেল ইনভেস্টরে অ্যাকচুয়ালি পয়সা কামাতে পারি না, তার কারণ আমরা মনে করি যে 2-4-10% প্রফিট নেব আর বারবার এন্ট্রি এবং বারবার এক্সিট করব। মাথায় রাখবেন, আজ অব্দি যতগুলো সাকসেসফুল ইনভেস্টরদের আপনি দেখেছেন বা কাউকে যদি আপনি ফলো করে থাকেন, সেটা ওয়ারেন বাফেট থেকে শুরু করে আশিস কাচলিয়া থেকে শুরু করে আপনি যাকেই ফলো করুন না কেন, কেউ কিন্তু এসব টেকনিক্যাল ইউজ করে আজ অব্দি বড় প্রফিট কামাতে পারেনি। হ্যাঁ, হয়তো টোটাল ওয়ার্ল্ডে খুঁজলে আপনি 1 থেকে 2 জনকে পেয়ে যাবেন যারা হয়তো টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করে সাকসেসফুল হয়েছে, কিন্তু সেটার রেশিও একদমই কম। মানে আপনি ধরে নিতে পারেন যে মোটামুটি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হওয়া যতটা সহজ, তার থেকেও বেশি কঠিন যদি আপনি শুধু টেকনিক্যাল ইউজ করে সাকসেসফুল হতে চাইছেন অন্ততপক্ষে স্টক মার্কেট থেকে। তো সেই হিসেবে আমি আপনাদের বলবো যে আমি আমার লাস্ট 9 বছরের এক্সপিরিয়েন্সে যা শিখেছি এবং আমার মামার লাস্ট 25 বছরের এক্সপিরিয়েন্সে আমি অন্ততপক্ষে এটাই বুঝি যে যদি এই মার্কেট থেকে বড় প্রফিট গেইন করতে হয়, ছোট প্রফিট করলে আপনি যা খুশি করতে পারেন, টেকনিক্যাল ইউজ করতে পারেন, ফান্ডামেন্টাল ইউজ করতে পারেন বা সো কল টেকনো ফান্ডা ইউজ করতে পারেন, তবে অ্যাকচুয়াল যদি আপনাকে মার্কেট থেকে সাকসেসফুল হতে হয় আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসই শিখতে হবে। কারণ টেকনিক্যাল আপনাকে অতীতের গ্রাফ বোঝায়, আর অতীত কখনো আপনাকে বলতে পারে না যে আপনি মার্কেটে কিভাবে সাকসেসফুল হবেন। নেক্সট কোশ্চেন করেছেন পি রেশিও নারী নক্ষত্র যদি একটু বুঝিয়ে দেন। আচ্ছা, পি রেশিও যদি আমি নারী নক্ষত্র বলি, তাহলে দেখুন পি রেশিও মেনলি 2-3টে ভাবে বোঝানো যেতে পারে। কোনো কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে আমরা সবার প্রথমে পি রেশিও ইউজ করি, মানে প্রাইস ডিভাইডেড বাই আর্নিং রেশিও। আমরা যখন কোনো স্টককে ফার্স্ট টাইম পারচেস করছি, আমাকে ট্রাই করতে হবে আমার কোম্পানির পি রেশিও যেন সস্তা থাকে। দেখুন, এক্ষেত্রে অনেক কোম্পানি 5-এর পিইতে সস্তাও হতে পারে, আবার কোনো কোম্পানি 5-এর পিইতেই তার ভ্যালুয়েশন অতিরিক্ত হাই হতে পারে। তো পি রেশিও আপনাকে কনফিউজ করতে পারে। সেক্ষেত্রে আপনার কোম্পানিতে যখন আপনি এন্ট্রি নিচ্ছেন তার পি রেশিও সঠিক কিনা সেটা বোঝার অপশন হচ্ছে পিইজি রেশিও। যদি আপনি কোনো কোম্পানিতে এন্ট্রি নিচ্ছেন এবং সে কোম্পানির পিইজি রেশিও অ্যাভারেজ 1-এর নিচে থাকলে তো খুবই গ্রেট, সেটা চিপ ভ্যালুয়েশন বোঝায়। এবং যদি কোম্পানি অ্যাভারেজ 2 থেকে 2.5-এর পিইজি রেশিও থাকে, তাহলে আমি ধরে নেব এন্ট্রি লেভেল পি রেশিও ঠিক রয়েছে। আর যদি কোনো কোম্পানির পিইজি রেশিও 4-এর উপরে চলে গেছে, তার মানে আপনি যেই স্টকটাতে এন্ট্রি নিচ্ছেন সে কোম্পানিতে পি এক্সপেনশনের বেনিফিট আপনি পাবেন না, যে কারণে ছোট রিটার্ন আসার চান্স থাকে। যেমন কেউ যদি এই ভ্যালুয়েশনে এসে সিডিএসএল এর মতন কোম্পানিকে ধরতে চায়, তাহলে সিডিএসএল কোম্পানি গ্রেট কোম্পানি, কিন্তু তা সত্ত্বেও যে কোম্পানিটা লাস্ট 5 বছরে 12 গুণ বা 15 গুণ রিটার্ন দিয়েছে, কারণ অতীতে ইপিএস গ্রোথের সাথে কোম্পানিতে পি এক্সপেনশনও দিয়েছিল।
আর বর্তমানে কোম্পানি 50 থেকে 55 পিই রেশিও ডিমান্ড করছে, যে কারণে এই লেভেলে এসে যদি আপনি ভাবছেন এখান থেকে বড় রিটার্ন দেবে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যখন কোনো কোম্পানির পিই জি রেশিও ইউজ করবেন, একবার এটাও দেখে নেবেন যে সে কোম্পানি অতীতে কি অলরেডি মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে। যদি অতীতে একবার মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দেয়, সেক্ষেত্রে পিইজি সাথে থাকলেও আমি মনে করি অ্যাভয়েড করাটাই বেটার, কারণ অতীতের পি এক্সপেনশনের বেনিফিট হয়তো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে দুটো জিনিসই দেখতে হবে, এন্ট্রি লেভেল পিইটাও সস্তা হতে হবে, পিই জিও ঠিক থাকতে হবে, এবং তার সাথে অতীতে যেন বিশাল বড় মাল্টিফোল রিটার্নের ট্র্যাক রেকর্ড কোম্পানি না থাকে, সেক্ষেত্রে সেটা ফ্রেশ এন্ট্রির জন্য সব থেকে বেস্ট কোম্পানি হতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন করছেন, পিই এবং ইপিএস কতটা বাড়তে পারে কিভাবে বুঝবো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। দেখুন, সবার আগে কোনো কোম্পানির পিইটা বোঝানোর চেষ্টা করছি। দেখুন, কোন কোম্পানির পিই ভবিষ্যতে বাড়বে কিনা সেটা আপনি কি করে বুঝতে পারবেন? আপনি যে কোনো কোম্পানিকে screener.in এ ওপেন করবেন, স্ক্রিনারে গিয়ে আপনি চেক করে নেবেন যে আপনার কোম্পানি লাস্ট 2-3 বছর ধরে তার পিই রেশিওকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলছে। যদি দেখছেন কোম্পানি ধরুন মনে করুন লাস্ট 3 বছর ধরে অ্যাভারেজ 10-এর পিই রেশিও ডিমান্ড করছে এবং কোম্পানিতে একটা ভালো প্রফিট গ্রোথ রয়েছে, মানে ইপিএস গ্রোথ রয়েছে, তার মানে ক্লিয়ার কাট সাইন যে সেই কোম্পানিটা যেহেতু লাস্ট 3 বছরে ইপিএস গ্রোথ রয়েছে কিন্তু কোম্পানির পি এক্সপেনশন হয়নি, যে কারণে হয়তো সে কোম্পানির শেয়ার প্রাইস একটা বাম্পার মাল্টিপল রিটার্নের পোটেনশিয়াল থাকলেও থাকতে পারে। তো যখন কোনো কোম্পানিতে আপনি পি রেশিও দেখবেন, আপনাকে দেখতে হবে যে লাস্ট কিছু বছর ধরে কোম্পানির পি রেশিও মেইনটেইন চলছে কিনা, এবং পিই জি রেশিওর সাথে সেটাকে কম্পেয়ার করে নেবেন। নেক্সট পয়েন্টে, কোনো কোম্পানির ইপিএস আর্নিং পার শেয়ার যখন আপনি অ্যানালাইসিস করবেন, তখন আপনাকে দেখতে হবে যে সেই কোম্পানি কন্টিনিউয়াসলি তার ইপিএস কে গ্রোথ করতে সক্ষম কিনা। যদি কোনো কোম্পানি তার লাস্ট 10 বছরে কন্টিনিউ ইপিএস গ্রোথ করেছে, তাহলে আমরা এটা এক্সপেকটেশন রাখতে পারি যে হয়তো সে কোম্পানি ভবিষ্যতেও ইপিএস গ্রোথ করবে। সেটা বুঝবেন কি করে? কোনো কোম্পানির আপনি অ্যানুয়াল রিপোর্টেও যেতে পারেন, অথবা আপনি ব্যালেন্স শিটে যদি ওপেন করেন, তাহলে ব্যালেন্স শিটের মধ্যে দেখবেন কোম্পানির ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে কিনা। যদি আপনার কোম্পানির অতীতের ইপিএস গ্রোথের ট্র্যাক রেকর্ডও রয়েছে এবং এখান থেকে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকেও গ্রোথ করছে, কোম্পানি ল্যান্ড পারচেস করতে পারে বা কোম্পানি বিল্ডিং পারচেস করতে পারে, অথবা ধরতে পারেন আপনার কোম্পানি ইনটেনজিবল অ্যাসেট পারচেস করতে পারে, এগুলো যদি সব গ্রোথ হচ্ছে, তার মানে ধরে নেবেন আপনার কোম্পানি অতীতে যে ইপিএস গ্রোথ দেখিয়েছে হয়তো ভবিষ্যতেও সেম লেভেল ইপিএস গ্রোথ আসতে পারে, এটা আসার চান্স রয়েছে। তো পিই বাড়বে কিনা বুঝতে পারবেন যে অতীতের পিই বেড়েছে কিনা, এবং ইপিএস বুঝতে পারবেন কোম্পানির ফিক্সড অ্যাসেট দিয়ে আইডিয়া করতে পারবেন, এবং সেটার সাথে আপনি ধরে নেবেন কোম্পানির ফিক্সড অ্যাসেট, তাহলে বুঝতে পারবেন ইজিলি কোম্পানির ইপিএসও বাড়বে এবং ভবিষ্যতে পিইও বাড়বে, তাহলে মাল্টিপল রিটার্নের চান্স রয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন করছেন, ইটিএফ থেকে কি নেক্সট 5 বছরে এখানে ইনভেস্ট করে ডবল রিটার্ন পাওয়া সম্ভব? আমি বলবো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে ইটিএফ ইনভেস্ট করেও মাল্টিপল রিটার্ন জেনারেট করা সম্ভব, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন ইটিএফ এর সাথে যাচ্ছেন। যদি আপনার অ্যানালাইসিস করার ক্ষমতা না থাকে, আমি আপনাকে সাজেস্ট করব মিউচুয়াল ফান্ডের সাথে যাওয়ার জন্য। আর যদি আপনি পারফেক্ট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন এবং ভ্যালুয়েশন অ্যানালাইসিস করতে পারেন, মার্কেট সম্পর্কে বেসিক মার্কেট সাইকেল সম্পর্কে আপনাদের আইডিয়া রয়েছে, নলেজ রয়েছে, তাহলে আমি বলবো আপনারা ইটিএফ এর সাথে যেতে পারেন। কিন্তু যদি মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের না থাকে, তাহলে ইটিএফ এর সাথে যাওয়ার থেকে মিউচুয়াল ফান্ড সব থেকে বেস্ট হতে পারে। নেক্সট কোশ্চেন করছেন শঙ্কর মজুমদার, তার কোশ্চেন রয়েছে, তোমার কথায় এইচএএল ছেড়ে দিয়ে এখন পস্তাচ্ছি, মানে হিন্দুস্তান অ্যানুইটিস লিমিটেড কোম্পানি। তো দেখুন, এখানে আমার কথা বা আপনার কথা বলে কোনো কথা নেই। হ্যাঁ, আমি কোম্পানিটা বলেছিলাম যে সেই মুহূর্তে আমার রিস্কি পজিশন লাগছে, কারণ কোম্পানিতে একটা বড় ইপিএস গ্রোথের সাথে পি এক্সপেনশন হয়ে গেছিল। তো এই লেভেলে যদি আপনি কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিতে চাইছেন, আমি কেন অনেক আচ্ছা সাকসেসফুল ইনভেস্টর ভয় পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবার আপনি সেই সময় নেননি, না নিয়ে কোম্পানি 25% উপরে চলে গেছে, আর আপনি ভাবলেন আপনার কাছ থেকে র্যালি মিস হয়ে গেছে। এই কারণে রিটেল ইনভেস্টর মার্কেট থেকে পয়সা কামাতে পারে না, কারণ আমরা মনে করি যে আমি আপনাকে নিতে মানা করেছি আর আপনি সেটা নেননি, সেখান দিয়ে কোম্পানি 25% রিটার্ন দিয়ে দিয়েছে, তার মানে আপনার হাতছাড়া হয়ে গেছে রিটার্ন। মাথায় রাখবেন, হঠাৎ করে এই যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার কন্ডিশন ক্রিয়েট হয়েছে, এর জন্য কিন্তু মার্কেট একটু খারাপ পারফরমেন্স করেছে, এবং খারাপ বলতে কি এই কোম্পানিগুলোতে হঠাৎ করে পাম্পিং সিস্টেম হয়েছে, মানে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হয়েছে। এটা কিন্তু কোনো ফান্ডামেন্টালের লজিকের জন্য হয়নি, জাস্ট কোনো একটা সেন্টিমেন্টের জন্য শেয়ার প্রাইসে ইপিএস বাড়েনি, কোম্পানির পি এক্সপেনশন হয়েছে, যে কারণে শেয়ার প্রাইস বেড়ে গেছে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, এই কোম্পানিতে যদি 30% ডাউনে যেত, তখন ঠিক আপনি উল্টো কথা বলতেন। যে কারণে আমি সবাইকে সাজেশন করি, কারোর কথা শুনে অন্ততপক্ষে কোনো কোম্পানির স্টক পারচেস করা কখনোই উচিত নয়। আপনি যখন স্টক মার্কেট ইনভেস্টর, তখন আপনার নিজের নলেজের উপর বেস করে আপনাকে ডিসিশন নিতে হবে।
তা না হলে এরকম ধরনের কথা শুনলে আপনারা মনে হবে যে পুষ্পেন্দু তো কোম্পানিটা কিনতে মানা করেছে, আমি তো কিনলাম না, কিন্তু শেয়ার প্রাইস 25-30% উপরে চলে গেছে। কিন্তু মাথা রাখবেন, অতীতে যখন আমি আপনাদের সাথে ইরেডা কোম্পানি ডিসকাস করেছিলাম, যখন আরবিএনএল টপ লেভেলে ডিসকাস করেছিলাম, তখনও আমি আপনাদের বলেছিলাম যে এই কোম্পানি বাম্পার ডিসকাউন্টে যাওয়ার চান্স রয়েছে। দেখুন আজকে ইরেডা কোন পজিশনে রয়েছে, 40% কোম্পানির শেয়ার প্রাইস ডেপ্রিসিয়েট করেছে এবং একই সাথে ইরেডার মতন কোম্পানি, আইআরএফসির মতন কোম্পানি, ম্যাজগান ডগের মতন কোম্পানি, প্রত্যেকটা কোম্পানিতে রিটেল ইনভেস্টর লসে বসে আছে। একসময় আমি বিসিজি কোম্পানিটা নিয়ে আপনাদের সাবধান করেছিলাম, তারপরেও কোম্পানি 25-30% উপরে গেছিল, আজকে সে কোম্পানি মার্কেট থেকে ডিলিস্ট হয়ে গেছে। দেখুন আমি যখন কোনো কোম্পানিতে ভিউ বানাচ্ছি, আমি নেক্সট 1 মাস 2 মাস বা 6 মাসের জন্য ভিউ বানাচ্ছি না, আমি চেষ্টা করছি সেই কোম্পানিটায় লং টার্ম ইনভেস্ট করে যেন আপনার ডাউন সাইড রিস্ক কম থাকে এবং আপসাইডে যাওয়ার পোটেনশিয়াল অনেক হাই থাকে। তো সেই হিসেবে আমি সবসময় আপনাদের ভিউ দেওয়ার চেষ্টা করি। সে কারণেই বলছি, যদি স্টক মার্কেটের সঠিক এক্সপিরিয়েন্স, সঠিক নলেজ এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার ক্ষমতা না থাকে, তাহলে কোম্পানি অ্যাভয়েড করাটাই সব থেকে বেটার হবে, তা নাহলে আপনি ফেসে যেতে পারেন। নেক্সট কোশ্চেন করছেন, লাস্ট 2 বছরে সমস্ত কামানো প্রফিট মার্কেট তো আবার নিয়ে চলে গেল, দাদা এখান থেকে কি নেক্সট 2 বছরে মার্কেট আমাদের প্রফিট দেবে, নাকি এখান থেকেও 2 বছরে যে প্রফিট কামাবো সেটা আবার মার্কেট নিয়ে চলে যাবে? তো আমি আমার এক্সপিরিয়েন্সে আপনাদের বলতে পারি যে অতীতে যারা 2022-23 ইনভেস্ট করেছিলেন, তারা পয়সা এ কারণেই রাখতে পারেনি কারণ তারা টপ লেভেলে ফেসে গেছিল, সঠিক সময় তারা এক্সিট করতে পারেনি। হয়তো এন্ট্রি সঠিক জায়গায় থাকলেও এক্সিট আপনারা সঠিক জায়গায় করতে পারেননি, কারণ আপনার কাছে হয়তো ভ্যালুয়েশন কভার ছিল না। ভ্যালুয়েশন কেন কোম্পানির কতদূর পর্যন্ত যেতে পারে, কোন জায়গাতে গিয়ে এক্সিট করা উচিত, কিভাবে প্রফিট বুকিং এর স্ট্র্যাটেজি প্লে করা উচিত, সেগুলো হয়তো আপনাদের কাছে ক্লিয়ার ছিল না। যে কারণে আমি বলবো আগে মার্কেটকে শিখুন, তারপর আপনি মার্কেটে ইনভেস্ট করুন। ডেফিনেটলি আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি যে স্টক মার্কেট অন্ততপক্ষে আপনাকে একটা ভালো প্রফিট গেইন করার অপরচুনিটি দিতে পারে। তো কারোর কথা শুনে ইনভেস্ট করবেন না। যদি আপনার কাছে সঠিক নলেজ থাকে, 2 বছর কেন, এখান থেকে 1 বছর পরে গিয়েও আপনি বাম্পার প্রফিট কামাতে পারবেন। কিন্তু যদি নিজের নলেজ না থাকে, অন্যের কথায় কিনে নিলে লটারি বশত আপনি হয়তো 6 মাসে প্রফিট কামিয়ে নেবেন, কিন্তু 1-1.5 বছর পরে গিয়ে সেই প্রফিট মার্কেট আবার আপনার থেকে নিয়ে নেবে। তো আশা করছি আপনাদের কিছুটা হলেও নলেজ গেইন করাতে পারলাম। যারা পার্সোনাল ক্লাস অনলাইন এবং অফলাইন করতে ইচ্ছুক, অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আমার একটাই অফলাইন ক্লাস আমি কলকাতাতে করাবো, এই মাসেরই 20 তারিখ থেকে ক্লাস স্টার্ট করব। লিমিটেড সিট রয়েছে, যারা যারা করতে ইচ্ছুক স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। এবং আপনারা জানাবেন যে আমি এই বাইরের ভিডিও করলে ভালো লাগবে নাকি রুমের ভিতর বসেই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ ভিডিও ছাড়া তো আমি কিছুই বুঝি না। ঘোরার এনজয় করছি, তার সাথে আপনার সাথে নলেজও শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই ঘুরুন, ভালো প্রফিট কামান এবং সেটাকে খরচ করতে শিখুন, এনজয় করুন। দেখা হবে নেক্সট ভিডিও।